আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে এই সার্কুলারে আবেদন চলমান রয়েছে। তো এটা কিন্তু মার্চ এবং এপ্রিল মাসের একটা নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আর এখানে মোটামুটি বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, যেখানে কম্পিউটার প্রোগ্রামার থেকে শুরু করে সহকারী পরিচালক, হিসাব রক্ষণ কর্মকর্তা পদ রয়েছে, উপসহকারী প্রকৌশলীর পদ রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সার্কুলারটা পড়ে শোনাবো এবং আপনাদেরকে সকল বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বয়স, তারপরে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু এটাতে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর এই আবেদনটা করতে চাইলে আপনাকে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। আর এখানে কিন্তু আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, বিইজেটে টেলিটক.com.bd। এই অনলাইনের ওয়েবসাইট থেকে আপনাকে এই আবেদনটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা। তো ফার্স্ট অফ অল যে পদের নাম রয়েছে, এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার, যেখানে ষষ্ঠ গ্রেডে একটি পদ রয়েছে। এইটাতে আবেদনের জন্য 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার প্রোগ্রামার পদে আবেদনের জন্য। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে যদি আপনি 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করে থাকেন অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন, দেন আপনি আবেদন করতে পারবেন। আর এখানে যেহেতু 35 বছর পর্যন্ত আবেদনের জন্য, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। কম্পিউটার প্রোগ্রামার নিয়ে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদ রয়েছে সহকারী পরিচালক, যেখানে নবম গ্রেডে 17টি পদ রয়েছে। তো এইটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদের সংখ্যা, যেখানে 17টি পদ রয়েছে সহকারী পরিচালক পদে। তো আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা একম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা মাস্টার্স কমপ্লিট করেছেন যে কোনো সাবজেক্টের উপর হোক না কেন, আপনারা কিন্তু এই সহকারী পরিচালক পদটিতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী যে পদের নাম রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, নবম গ্রেডে 2টি পদ রয়েছে। তো এইটাতে আবেদনের জন্য আপনারা যে কোনো বিষয় থেকে বাণিজ্য বিষয় থেকে, বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স করে থাকলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখা থেকে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, দেন আপনি আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে সহকারী প্রকৌশলী, যেখানে 4টি পদ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক অথবা ইনস্টিটিউট হইতে প্রকৌশল অথবা তড়িৎ কৌশল অথবা অটোমোবাইল বিষয়ে যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ উপর সহকারী প্রকৌশলী 10ম গ্রেড, এইটাতে কিন্তু 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনার পলিটেকনিক থেকে আপনি যদি তড়িৎ কৌশল অথবা প্রকৌশল অথবা অটোমোবাইল ডিপার্টমেন্ট থেকে যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, দেন আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটাতে এই পদে আবেদন করতে পারবেন। তো আপনার যোগ্যতা অনুযায়ী যে পদে চাচ্ছেন সেই পদে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, বয়সটা কিন্তু 18 থেকে 32 বছর এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এরপর আমরা এখান থেকে দেখব, আপনি যদি এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এই সার্কুলার সম্পর্কে আপনি জানতে চান এবং আপনি যদি এই সার্কুলারটা ডাউনলোড করতে চান, অথবা আপনি যদি যে কোনো বিষয় জানতে চান, বিইজেটে টেলিটক.com.bd লিখে সার্চ করলেই আবেদনের বিষয়গুলো জানতে পারবেন। ওয়েবসাইট থেকে আপনি সকল তথ্য জেনে নিতে পারবেন। এছাড়াও আপনি আবেদন করতে চাইলেন, যারা নিজেরা আবেদন করতে পারে, আবেদন করতে চাইলে আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে এখানে, বিইজেটে টেলিটক.com.bd। এই অনলাইনের ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনটা করতে হবে। এখানে আবেদনের সময় এবং শেষ তারিখ দেওয়া রয়েছে। আবেদনটা কিন্তু 10 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদনটা চলমান, যেটা কিন্তু এই মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য লিঙ্ক দেখানো হইলো এবং তারিখ দেখানো হইলো। তো আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে। তো পেমেন্ট ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, তো এখানে যেহেতু নবম এবং দশম গ্রেড, নবম দশম গ্রেডের সরকারি ফি হচ্ছে 56 টাকা। এই টাকা দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে,
প্রথম এসএমএস এ আপনারা বিইজেড লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা বিইজেড লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার কিন্তু আবেদনটা একদম কমপ্লিট। পরবর্তীতে আপনাকে এসএমএস দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড বের করে পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে? এই ছিল মূলত আজকে সার্কুলার, প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সার্কুলার, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নিয়োগ সার্কুলার। তো যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। তো ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।